ভার্সিটিতে যাওয়ার পরপরই আমার হাজবেন্ডের সঙ্গে আমার পরিচয় হয়। আমার হাজবেন্ড আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। ও ছিল খুব বড় লোকের একমাত্র ছেলে। আমার হাজবেন্ডের লেখাপড়া শেষ করে ওর বাসায় আমার কথা জানায়, কিন্তু ওর বাসায় কেউ রাজি ছিল না, কারণ আমি ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ওর ফ্যামিলির অমতে গিয়ে আমাকে বিয়েটা করে। ওর একটা জব হয়ে যায়। আমার খুব ছোট্ট একটা বাসায় নেই, বাবা মা ওকে ছাড়া থাকতে পারে না, তারা বাধ্য হয়ে আমাদেরকে মেনে নেয়। আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। আমার শাশুড়ি প্রায় আমার কাছে এটা ওটা দাবি করতো। তিনি জানতো আমার বাবার বাড়ির ফ্যামিলি আমার ভালো না, আর তিনি বলতো যে তার ছেলের কাছে এটা বললে তিনি ঝামেলা সৃষ্টি করবে। আমি যা হোক মোটামুটি যা পারতাম বাবার কাছে চেয়ে এনে আমার শাশুড়িকে দিতাম, তাতেও তার মন ভরতো না। এখন তো সে রীতিমতো আমার হাজবেন্ডের কাছে আমার নামে নালিশ শুরু করে দিয়েছে। ও অফিস থেকে বাসায় ফেরার পরপরই খুব কান্নাকাটি করে যে তোর বউ এটা করছে, তোর বউ ওটা করছে, তোর বউ ওটা করছে। তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার প্রায় এটা নিয়ে ঝগড়া বাজতো। আমার হাজবেন্ড কিছুতেই আমার কথা বিশ্বাস করতো না। ওর মাকে বেশি বিশ্বাস করতো, কারণ মা তো মাই হয়। এভাবে করে 3টে বছর কেটে গেল। আমার শাশুড়ি চাইছে যে তার বোনের মেয়ের সঙ্গে আমার হাজবেন্ডের বিয়ে দেবে, কিন্তু সেটা তো আর হয়নি। তো যত দিন যাচ্ছে আমার হাজবেন্ডের সম্পর্কটা ঠিক ততই খারাপ হচ্ছে। মাঝে মাঝে তো ঝগড়া এমন পর্যায়ে চলে যায় যে ও আমার গায়ে হাত পর্যন্ত তুলে। এইভাবে করে আরো 2 বছর কেটে গেছে, বিয়ের 5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদিন আমার শাশুড়ি এমন একটা বাহানা করলো আমার হাজবেন্ডের সঙ্গে, আমি নাকি তাকে ধাক্কা মেরেছি, তার ধাক্কা মেরে তার কপাল ফাটিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমি মোটেও কিছু করিনি। তো এটা দেখার পরে, মায়ের এত বড় বিপদ দেখার পরে কোনো ছেলেই সহ্য করতে পারে না। আমার হাজবেন্ড আমাকে মানে এত আমার সাথে খারাপ ব্যবহার করছে এবং আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমাকে সে নাকি আর রাখবে না। তো আমি কি করবো, আমি অনেক কান্নাকাটি করছি, তারপর ও সেটা শোনেনি। তো আমি বাধ্য হয়ে আমার বাবার বাড়ি চলে আসি। চলে আসার পর আমি আমার হাজবেন্ডকে অনেক কল দিছি, কিন্তু ও রিসিভ করে নাই। ও কিছুতেই আমার সাথে নাকি যোগাযোগ রাখবে না। আমি ওর মায়ের মাথা ফাটিয়ে দিয়েছি। কিছুদিন পরে, প্রায় 15 দিন পরে আমার কাছে ডিভোর্স লেটার চলে গেছে। মানে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিছে, ও সই করে ডিভোর্স লেটার আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ওর সাথে অনেক যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু যোগাযোগ করেনি। তারপর আমি ওর বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার সাথে কথা বলতে চেয়েছি, তো আমার সাথে কথা প্রথমে বলতে চায়নি। পরে বলছে যে আমার মতন মেয়ের সাথে ও সংসার করবে না, আমি নাকি মোটেও ভালো না। আমার ফ্যামিলি যেমন ছোট লোক, আমিও ঠিক তেমন ছোট লোক। আমাকে বিয়ে করার ছিল ওর সবচাইতে বড় ভুল। তারপর আমি আর কি করব, আমারও খুব ঘৃণা জমে গেছে যে এমন আর দরকার নেই কোনো কিছু। তারপর আমি চলে আসি, আমিও ডিভোর্সটা সই করে পাঠিয়ে দিই, আমাদের সম্পর্কের ইতি টানি। তো এই কাহিনীটা আমি এক জায়গা থেকে কালেক্ট করেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।